মাধ্যমিকে এবার মাত্র 35% পেলেই পেয়ে যাবে সায়েন্স স্ট্রিম। কিন্তু এর সত্যতা কতটা? সত্যি কি 35% মার্কসে সায়েন্স পাওয়া যাচ্ছে, না এর পিছনে অন্য কোনো গল্প আছে? ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। যদি একটুখানিও মিস হয়ে যায় মুখ থুবড়ে পড়বে মাঝপথে গিয়ে। তো তাই জন্য অবশ্যই ভিডিওটাকে বলবো শুরু থেকে শেষ অবধি দেখো। ভিডিওটাকে পারলে লাইক করে দাও। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এই পুরো ভিডিও দেখার পর, এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি শুভাশিস ভট্টাচার্য, আমি একজন বায়োলজি মেন্টর। আমি এই চ্যানেলে তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। তো চলো এগোনো যাক আজকের এই ভিডিওতে। রিয়ালিটি কি? 35% গভর্নমেন্ট ঘোষণা করেছে 35% তুমি সায়েন্স নিতে পারবে, কিন্তু রিয়ালিটি ম্যাক্সিমাম স্কুল তো 80% কমে দেয়ই না। এই পিছনে কারণ কি? স্কুলগুলো খারাপ, সরকারের রুল মানছে না? না, আসলে সবকিছুরই একটা লিমিটেশন রয়েছে। সিটের একটা লিমিটেশন হয়। ধরো 50টা সিট রয়েছে স্কুলে, এবার স্কুলের তো একটা কোনো ক্রাইটেরিয়া থাকবে। দেখা যাচ্ছে ওই এলাকায় মোটামুটি 400 থেকে 500 জন আছে যারা 80% মার্কস পেয়েছে। এবার 400 জন 500 জন তো অ্যাপ্লাই করবে না সবাই ওই স্কুলে। সে একটা হিসাব মতন একটা ক্রাইটেরিয়া রাখে যে আমার এখানে 80% পেলে তাহলেই আমি ভর্তি নেব। সব স্কুল চায় নিজের এখানে যাতে বেস্ট স্টুডেন্ট ভর্তি নিতে পারে, যাতে রেজাল্টটা বেস্ট দেখাতে পারে পরে গিয়ে। তো এই কারণে সেই স্কুল ঘোষণা করে, স্কুল অনুযায়ী ঘোষণা হয় যে 80% মার্কস আমার হচ্ছে ক্রাইটেরিয়া। এটা যত ভালো স্কুল তত বেশি মার্কসও হতে পারে। আর খারাপ স্কুলে, যেগুলো একটুখানি বিলো স্ট্যান্ডার্ড স্কুল, তাতে কিন্তু লোয়ার মার্কসেও সায়েন্স পাওয়া যায়। কিন্তু পেয়ে গেলাম বলেই নিয়ে নিলাম, এইটার মধ্যে বাস্তবতা কোথায়? এখানেই হয়ে যায় আসল প্রশ্ন। সায়েন্স কি আদৌ তোমার জন্য? এই প্রশ্নটা তুমি করেছো? সায়েন্সে 50% নম্বর আছে? আমি বলবো 50%-এ কিচ্ছু হয় না। মিনিমাম 70 to 80% নাম্বার আছে। নাম্বারেও কিচ্ছু হয় না। সায়েন্সে তোমার ইন্টারেস্ট আছে। তুমি কি অঙ্ক দেখলে ভয় পেতে? তুমি কি ফিজিক্স দেখলে ভয় পেতে? তাহলে সায়েন্স তোমার জন্য নয়। তুমি সায়েন্স নিলে একেবারে নির্ঘাত, যেটা চলতি ভাষায় বলে ধ্যাড়াবে। কেরিয়ার নষ্ট হয়ে যাবে যদি নিজের এই জিনিসগুলোকে দূরে সরিয়ে তুমি সায়েন্স চুজ করো। সায়েন্স খুব সহজ নয়, এটা সবাই জানে। সায়েন্স অনেকে নেয় হচ্ছে একটা ক্যালি দেখাবার জন্য যে আমি সায়েন্সের স্টুডেন্ট। এইটা জাস্ট দেখাবার জন্য অর্ধেক ছেলে মেয়ে সায়েন্স নেয়। আদৌ সে জানে যে আমার ভবিষ্যৎ এক্ষুনি ভোগ অফ মা হয়ে যাবে, তবুও দেখাতে হবে লোককে, তাই জন্য সায়েন্স নেওয়া। বা দেখাতে হবে পাড়ার লোককে, তোমার বাবা মায়ের, যে দেখো আমার ছেলে সায়েন্স নিয়েছে, তো বাবা মা জোর করে সায়েন্সে ঢুকিয়ে দেয়। ভুলেও এই দিকে যাবে না। মোটা বই পড়ার ধৈর্য আছে, তুমি মাথায় রাখবে ইতিহাসের বই এইরকম হবে 11-এর, এইরকম হবে 12-এর, মানে এতটা মোটা খুব মিলিয়ে। এরকমই মোটা হবে ভূগোলের বই, এরকমই মোটা হবে পলিটির বই। আর তার সাথে আরেকটা কোনো সাবজেক্ট নিলে, ফোর্থ সাবজেক্ট থাকলে এইরকম মোটা। তো মোটামুটি এতগুলো তোমার মোটা, এতটা মোটা তোমার বই হবে আর্টসে। সায়েন্সের বই, সায়েন্সের অঙ্ক বই এরকম মোটা 11-এর, 12-এর অঙ্ক বই এরকম মোটা। ঠিক আছে, আমি এরকম জায়গা থেকে আমি এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, ফিজিক্স এত মোটা, কেমিস্ট্রি আরো এত মোটা, বায়োলজি এত মোটা। ও আমি তো ভুল বললাম, আমি তো খালি 11 ধরছি। ধরো এখান থেকে 11 খালি অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এতটা মোটা তো খালি তোমার 11-এর বই হয়ে গেল। আবার ঠিক এতটাই মোটা তোমার 12-এর বই, মানে এতগুলো বই পড়লে তোমার 11-12 কভার হচ্ছে, এখনো নিট যেই নয়। এতগুলো বই পড়লে তোমার 11-12 কভার হচ্ছে, নিট যেই নয়। মানে তুমি একবার কল্পনা করে দেখো যে তোমার এটা পড়ার কি ধৈর্য রয়েছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ওকে নাও। যদি না হয়, বুদ্ধিমানের মতন কাজ, শুধু পাস করলেই সায়েন্স নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানের মতন কাজ করো, যেটা তোমার ভালো লাগে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো, সায়েন্স চুজ করো না।
শুধু গ্ল্যামারের জন্য সায়েন্স নিও না, ভবিষ্যৎ একেবারে লুটে যাবে। ভুল সিদ্ধান্তে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হতে পারে। নিজের পছন্দ এবং ক্ষমতা অনুযায়ী স্ট্রিম বাছাই করো, নিজের ক্ষমতার বাইরে গিয়ে স্ট্রিম বাছাই করো না, ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে যাবে। আরেকটা জিনিস বর্তমানে খুব ট্রেন্ডে, সায়েন্স দেখাতে হবে, তাই জন্য একটা ভুলভাল কম্বিনেশন, হিস্ট্রি পলিটি, হ্যাঁ তার সাথে অন্য একটা সাবজেক্ট নিয়ে তার সাথে বায়োলজি যোগ করে নিয়ে বলছে আমি বায়ো সায়েন্স নিয়েছি। তোমার এই বায়োলজি কোন কাজে লাগবে? তোমার এই বায়োলজিটা কোন কাজে লাগবে? বায়োলজি কেমিস্ট্রি ছাড়া এবং ফিজিক্স ছাড়া বায়োলজির কোনো গুরুত্ব নেই। বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া তুমি বায়োলজির কোনো লাইনে যেতে পারবে না, কোনোদিনও নয়। তাহলে তুমি যে সাবজেক্টটা নিয়েছো এর গুরুত্ব কি? মিনিমাম কলেজে তোমাকে যদি বায়োলজির কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হয়, কেমিস্ট্রি মাস্ট, কেমিস্ট্রি থাকতেই হবে, কেমিস্ট্রি ছাড়া বায়োলজি হয় না। তো তাহলে তুমি এটা কি কম্বিনেশন নিয়েছো? নিজের লাইফ নষ্ট করে ফেলেছো তো। না এইদিকে পড়তে পারবে, না এইদিকে পড়তে পারবে, না এইদিকে পড়তে পারবে। 11-12 এইসব ভুলভাল কম্বিনেশনের জন্য তোমরা অনেকে নিজের কেরিয়ার নষ্ট করে ফেলো, যে ভবিষ্যতে আর পড়ার কোনো রাস্তা থাকে না। না তুমি বায়োলজি লাইনে পড়তে পারবে, স্কুল তো দিয়ে দিয়েছে, না তুমি বায়োলজি লাইনে পড়তে পারবে, না হিস্ট্রি না পলিটি, তাহলে তুমি কি করবে এবার? তো এই ভুলগুলো করো না জাস্ট লোক দেখানোর জন্য। মাথায় রাখবে পিসিএম ইজ দ্য অনলি, পিসিবি অর পিসিএম ইজ দ্য অনলি সায়েন্স। হ্যাঁ এছাড়াও হ্যাঁ তোমার হতে পারে কম্পিউটার সায়েন্স নিয়েছো তুমি, সেটা আলাদা ব্যাপার। অনেকে নেয় ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স তারপরে হচ্ছে ম্যাথস এবং তার সাথে কম্পিউটার সায়েন্স, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, সেও আবার অনেক পরীক্ষা দিতে পারবে না, সে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেতে পারবে না। পিসিএম অথবা পিসিবি সব থেকে ক্লিয়ার লাইন। এর সাথে তুমি ফোর্থ সাবজেক্ট অন্য কিছু রাখতে পারো, সেখানে কম্পিউটার সায়েন্স তুমি রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। ভুল কম্বিনেশনে অর্ধেক দরজা বন্ধ হয়ে যাবে। যদি তোমার কেমিস্ট্রি না থাকে বায়োলজির সব লাইন বন্ধ, কেমিস্ট্রি থাকলে অনেক লাইন খুলে যাবে তোমার। তুমি বায়োলজি নিয়েছো কেমিস্ট্রি নাওনি, তাহলে তোমার অর্ধেক দরজা বন্ধ। যদি কেমিস্ট্রি নাও তাহলে তোমার জন্য দরজা খোলা রয়েছে। তোমার লক্ষ্য কি তোমাকে আগের থেকে ঠিক করতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও না তুমি মেডিকেল লাইনে যেতে চাও? যদি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চাও তোমাকে জয়েন্ট এন্ট্রান্সে বসতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য পিসিএম কম্বিনেশন নিতে হবে। যদি মেডিকেল বা নার্সিং লাইনে যেতে চাও তাহলে পিসিবি কম্বিনেশন তোমায় নিতে হবে। টিচার লাইনে যেতে চাইলে যে কোনো কম্বিনেশন নিতে পারো, যেটা তোমার ভালো লাগে ওইটা চুজ করা বেটার। যদি সিদ্ধান্ত নেওয়ার হয়, যদি কোথাও আটকে যাচ্ছ, তাহলে গৃহ শিক্ষক বা স্কুল শিক্ষকদের মানে তোমরা গাইডেন্স নাও। দরকার পড়লে আমাদের বলো, আমাদের কমেন্টে লেখো যে স্যার আমাকে এই ব্যাপারে গাইড করে দিন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওগুলো যে বানাচ্ছি তোমাদের গাইড করবার জন্যই, তোমাদের মধ্যেই কেউ প্রশ্ন করেছে তার উত্তর এই ভিডিওগুলো আমরা তৈরি করছি। নিজের পড়ার ক্ষমতা এবং ভালো লাগা যাচাই করে তোমার পরীক্ষায় সাবজেক্ট মানে পরীক্ষার জন্য তুমি তোমার সাবজেক্ট চুজ করো। বাবা মায়ের সাথে খোলাখুলি আলোচনা করো, বাবা মাকে বোঝাতে পারছি না স্যার, দরকার পড়লে আমাদের বলো, আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলে নিচ্ছি বোঝাবার জন্য। কমেন্ট বক্সে লেখো যাদের বাবা মা বুঝতে চাইছে না, এবং তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এই স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের জীবনকে বাঁচাও, নিজের ভবিষ্যৎকে রক্ষা করো। আদারওয়াইজ একটা ভুল সিদ্ধান্ত তোমার সারা জীবন নষ্ট করে দিতে পারে। কেরিয়ারের সঠিক গাইডেন্স যদি চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং কমেন্টে অবশ্যই জানিও যে আমি অমুক সাবজেক্টে ইন্টারেস্টেড, আমার কোন দিকে যাওয়া উচিত, আমরা সেই অনুযায়ী গাইড করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।